আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই খুব বুফে খাওয়ার ইচ্ছা হলো, তো এই জন্য চলে আসলাম ক্যাফে রিওতে। এটা হচ্ছে ক্যাফে রিওর ধানমন্ডির ব্রাঞ্চ। সো আজকে আমি এখানে আছি, এখানে এই বুফেটা আজকে ওদের এখানে খাবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব ওদের খাবারগুলো কেমন এবং ওদের প্রাইসিংটা কেমন। সো এখন লাঞ্চ টাইম। সো লাঞ্চ টাইমে আমি আসছি এখানে। আমার সাথে আজকে আছে আমার ছেলে এবং আমার ওয়াইফ। এখানে ওদের একটা লিফলেট দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে দয়া করে খাবার নষ্ট করবেন না। 200 গ্রামের বেশি খাবার নষ্ট করলে বিলের সাথে অতিরিক্ত 20% চার্জ যোগ করা হবে। সো আমি আমার যতগুলো ভিডিও আছে আমি সবগুলো ভিডিওতে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে বুফেতে এসে আমরা প্রচুর খাবার নষ্ট করি, আমাদের উচিত এই খাবারগুলো নষ্ট না করার। সো এটা ভালো। ওকে, সো এখানে ওদের কিছু ডেজার্ট আইটেম, এখানে কিছু সালাদ আইটেম রাখা আছে। সালাদ আইটেম এখানে অসংখ্য সালাদ আইটেম রাখা আছে। এখানে ওদের ডেজার্ট আইটেমগুলো রাখা আছে। অনেক সুন্দর সুন্দর মজার মজার ডেজার্ট দেখা যাচ্ছে এখানে। ওয়াও, পরিবেশনটা অনেক সুন্দর। এখানে ওদের এখানে প্লেন পোলাও, মটর পোলাও আছে এখানে। রিও ক্রিম চিকেন, এটা পাস্তা। তারপর সো এখানে ভেজিটেবল দো পেঁয়াজা, আর এটা সম্ভবত চানার ডাল। তারপর এখানে এটাও ভেজিটেবল। তারপর চাইনিজ ভেজিটেবল, বারবিকিউ ক্র্যাব। তারপর বিফ তেহারি, এটা অলরেডি শেষ হয়ে গেছে। ডাক মিট, ঝালভুনা, হাঁসের ঝালভুনা। এটা ক্র্যাব ফ্রাই, সিজলিং চিকেন, মাটন কলিজা ভুনা। তারপর লঙ্কান ফিশ। ওকে, লঙ্কান ফিশ। তারপর এখানে থাই ফ্রাইড চিকেন, এটা শেষ হয়ে গেছে। এখানে ওনাদের স্ন্যাক্স জাতীয় যেগুলো আছে, এখানে অন্থন আছে, ভেজিটেবল। এখানে স্প্রিং রোল, তারপর পাঁপড়, আর পাকোড়া আছে এখানে। অনেক রকমের সুন্দর সুন্দর সস দেখা যাচ্ছে। এখানে আছে পাঞ্জাবি নান, তারপর তান্দুরি চিকেন কাবাব। ওয়াও, এখানে চিকেন মশালা। এখানে চিকেন এটা কি লেখা, হারিয়ালি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব। এটা সুন্দর আছে, উগান্ডা চিকেন। আফটার দ্যাট মেজবানি বিফ, এটা অলমোস্ট শেষের দিকে, এটা রিফিল হয়ে আসবে এখন। আবার ঢাকাইয়া ডাল উইথ বিফ। এখানে চাউমিন, এখানে আছে আফগানি চিকেন বিরিয়ানি।
হচ্ছে আমি হচ্ছে প্রথমে হচ্ছে কিছু খাবার দাবার খাইলাম। এই ধরো এখানে যে ভারী খাবারগুলো আছে, সে ভারী খাবারগুলো আমার কাছে অ্যাভারেজ লাগছে। কোনো খাবারই হচ্ছে একেবারে আহামরি এত মজা এরকম লাগে নাই। সো আমি আদার্স বাফেটের সাথে যদি ইয়া করি, মানে কম্পেয়ার করি, তাহলে হচ্ছে এইটা আমার কাছে বেশি ভালো লাগে নাই। আমি হচ্ছে ক্যাফে রিও ধানমন্ডিতে আছি এখন। সো এটার ওদের সার্ভিসও আমার কাছে এত বেশি ভালো লাগতেছে না। যে হচ্ছে যে হাইপ ওদের ছিল, অথবা যে হাইপের কারণে মানুষ এখানে আসে ক্যাফে রিওতে, সেই হাইপটা আমার কাছে একেবারে আমি স্যাটিসফাইড না অ্যাকচুয়ালি। তোমার কাছে কেমন লাগতেছে? মোটামুটি আসলে যতটা ক্যাফে রিও নিয়ে মানুষ অনেক মাতামাতি করে, ওই অনুযায়ী তেমন কোনো সার্ভিসই নেই। এমনকি খাবার রিফিল করতে তাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, বলার পরও খাবার রিফিল হচ্ছে না, আর বারবার চেয়ে সমস্ত কিছু নিতে হচ্ছে। এটা কেমন রুলস? আমরা তো অনেক বাফেটে ঘুরি, এমনটা দেখি নেই কখন। হয়তো বেশি নাম হয়ে যাওয়ার কারণে তাদের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে। খাবারের কোয়ালিটিটাও মোটামুটি, মানে খাবারের কোয়ালিটিও মোটামুটি, আহামরি যে বলবো যে না ওয়াও এটা সেটা না, তেমন কোনো কিছুই না। আজকে হচ্ছে ছুটির দিন, তারপরে ওদের এখানে গেস্টের সংখ্যাও আমার কাছে এত বেশি মনে হচ্ছে না, তেমন মানুষও নাই যে খুব বেশি ক্রাউডটাও নাই। হয়তো মানুষ এখন অনেকটা কমই আসে এখানে। আপনি কি ফুচকা বানাই দেন? সেলফ সার্ভিস না? আচ্ছা, ওকে। সো তাহলে আমি হচ্ছে কিছু ফুচকা বানাই খাই। ওকে, এখানে ফুচকা আছে, ফুচকা বানাই আমি। ফুচকালা হয়ে গেছে, মনে হচ্ছে বাকি ফুচকা হচ্ছে টেবিলিং এর। ফুচকাটা খাইছি, ফুচকার টেস্টটা ভালো ছিল, যদিও ফুচকা বানানোর উপর ডিপেন্ড করে। যেটা আমি বানাইছি এই জন্য ভালো লাগছে, অন্য কেউ বানালে ভালো নাও লাগতে পারে। ফুচকায় অতিরিক্ত ঝাল দিছি, সো আমার অবস্থা খারাপ হয়ে গেছে অতিরিক্ত ঝাল খেয়ে। তো আপনারা ফুচকা বানানোর সময় অবশ্য খেয়াল রাখবেন যেন বেশি ঝাল না হয়ে যায়। ওকে, সো বলা হয় খালি পেটে নাকি সবই ভালো লাগে। হ্যাঁ, যে খাবার খাই সেটাই নাকি ভালো লাগে খালি পেটে খাইলে। কিন্তু আজকে আমি অলমোস্ট এখন তো অনেকগুলো খাবার ট্রাই করছি ক্যাফে রিওতে। ট্রাই করার পরে আমি যখন হচ্ছে ওদের এখানে মেজবানি বিফটা যখন ট্রাই করলাম, তখন আমার কাছে অ্যাকচুয়ালি ভরা পেটেও মেজবানি বিফটা অসাধারণ ভালো লাগছে। তো ওদের এখানে যত খাবারের আইটেম আছে সবগুলো খাবার আইটেমের মধ্যে এটা আমাকে সবচেয়ে বেস্ট লাগছে। খাইতে বসে হচ্ছে আপনার ওয়েট করা জিনিসটা আসলে খুব মানে বিরক্তিকর। যে হচ্ছে কোনো কিছু আমি চাইলাম এবং সাথে সাথে না পাইলে সেই জিনিসটা সবচেয়ে বিরক্তিকর, এবং সে যদি পানি জাতীয় হয় সেটা আরও বেশি বিরক্তিকর। তো এখানে সবচেয়ে বেশি ব্যাড জিনিসটা যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ওদের যে এখানে কোক দিয়ে গেলো মাত্র,
সেটা হচ্ছে আমি 4-5 বার চাওয়ার পরে হচ্ছে আমি কোকটা পাইলাম। সো এরকম ওয়েট করে হচ্ছে মানে চেয়ে চেয়ে জিনিসটা খাওয়া, আমি টাকা দিয়ে খাইতে আসছি, এরকম মানে চেয়ে চেয়ে খাওয়াটা জিনিসটা আমার কাছে কেমন জানি অড লাগছে জিনিসটা। তো ওরা হচ্ছে এখানে কোকের বোতল দিয়ে রাখলে পারতো, ঠিক আছে, যে 1 লিটারের বোতল দিয়ে রাখলাম, ওটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার আরেকটা দেওয়া, ঠিক আছে, এভাবে করে এই সিস্টেমটা করলে মনে হয় ভালো হতো, তাহলে এভাবে চেয়ে চেয়ে খাইতে হতো। সো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা আজকের মতো। আমি এখানে বিদায় দিচ্ছি। ক্যাফে রিওর এক্সপিরিয়েন্স আমার বেশ একটা ভালো হয় নাই। ওদের খাবার টাবার আমার কাছে যে হাইপে ওদের কাছে ছিল, যে হাইপ যে হচ্ছে ক্যাফে রিও সবাই হচ্ছে এক নামে ক্যাফে রিও, ধানমন্ডি ক্যাফে রিও, মিরপুর, মানে ওদের খাবার দাবার অনেক ভালো, অনেক হাই কোয়ালিটি। সো এই হাইপটা আমার কাছে আমি একদিনই পাইনি। এই হাইপটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, অ্যাভারেজ, এবং হচ্ছে খাওয়া দাওয়ারগুলো অ্যাভারেজ ছিল। আমাদের কোনো খাবার আমার কাছে এখানে লাগে নাই, শুধুমাত্র মেজবানি বিফটা একটু ভালো লাগছিলো এটা। হ্যাঁ, আর ক্ষীরটা মজার। ডেজার্ট আইটেমগুলো একটু সবসময় মজাই হয়, কারণ এগুলোতে দুধ একটু বেশি থাকে, তো দেখা গেছে ওগুলো একটু মজাই হয়। যাই হোক, সো এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ক্যাফে রিওতে আসার পরে হচ্ছে এখানে ওদের সোফার নিচে দেখা যাচ্ছে তেলাপোকা। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেলাপোকা এখানে ওদের সোফার নিচে। আনহাইজেনিক, ভেরি আনহাইজেনিক। ওদের সুপের মধ্যে চুল পাওয়া গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চুলটা পাওয়া গেছে ওদের সুপের মধ্যে, এই যে খাইতের মধ্যে।